তো সবাই সবাই কি স্ক্রিন দেখতেছেন? জি জি। ওকে, আপনাদের যেটা বলছিলাম যে আপনারা সবাই একটা করে আর্টিকেল লেখেন। ঠিক আছে? যে আর্টিকেলটা লেখার আগে যেভাবে আপনাদের ওই যে ভিডিওর ভিতরে দেখবেন যে কিওয়ার্ড রিসার্চ করা দেখানো হয়েছে। ইভেন আমার চ্যানেলেও একটা বাংলা কিওয়ার্ড রিসার্চেরও ভিডিও আছে। তো ইংলিশে হইলে মাস্টারমাইন্ড চ্যানেলের ভিডিওটা দেখবেন। আর বাংলায় যদি আর্টিকেলটা লিখেন তাহলে আমার ওই মূল চ্যানেলের থেকে ভিডিওটা দেখবেন। ঠিক আছে? ভিডিও না পাইলে মেসেঞ্জার গ্রুপে বলবেন, যে কেউ একজন আপনাকে আশা করি ভিডিওর লিংক দিয়ে দিবে। ঠিক আছে? দেন যে কোনো একটা কিওয়ার্ড ফাইনালাইজ করবেন, করার পরে ওই কিওয়ার্ডের এগেইনস্টে 100% এসইও কিভাবে করতে হয়, অন পেজ এসইও, এটার উপরে আপনাদের একটা ফুল ভিডিও আছে। ওই ভিডিওটা দেখবেন, দেখা সুন্দরভাবে একটা আর্টিকেল লিখবেন, অপটিমাইজ করবেন হচ্ছে আপনার গুগল ডক্স এর ভিতরে। ঠিক আছে? সম্পূর্ণ আর্টিকেলটা লেখার পরে আমার যেই মার্কেটার আসে @gmail.com মেইলটা আছে, এই মেইলে মেল করে দিবেন। ঠিক আছে? মেইল করার পরে যদি রিপ্লাই না পান বা কোনো রেসপন্স না পান, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে অথবা ইসে গ্রুপে, আমাদের এই যে যে গ্রুপটা দেখতেছেন এই গ্রুপে পোস্ট করবেন, যেন আপনার ওয়েবসাইট, আপনার আর্টিকেলটা পাবলিশ করা হয়। ঠিক আছে? তবে আপনার ওয়েবসাইট আপনার নামেই পাবলিশ করা হবে। সরি, আপনার আর্টিকেলটা আপনার নামে পাবলিশ করা হবে। এখন আমার ওয়েবসাইটে পাবলিশ করলে আপনার বেনিফিটটা কি হবে? এটা হচ্ছে আপনাদের এখানে ম্যাক্সিমাম যারা আছেন তাদের ওয়েবসাইট আছে আমি জানি। বাট তারপরেও একটা আর্টিকেল আমার সাইটে পাবলিশ করেন, বিকজ আপনি যে এসইওটা করতে পারেন বা এসইও করে যে আপনি একটা আর্টিকেল র্যাঙ্ক করতে পারছেন, বা আপনি যে অপটিমাইজেশনটা করেন, বেসিক্যালি অপটিমাইজেশনটা তো আমরা আর্টিকেলের ভিতরেই করি অন পেজটা, তাই না? দেন এটা করলে যে আপনার আর্টিকেলটা র্যাঙ্ক করে, এটা বোঝা যাবে আমার ওয়েবসাইটে পাবলিশ করলে। বিকজ আমি আগেই বললাম যে আমার ওয়েবসাইটে একটা আর্টিকেল পাবলিশ করলে উইদিন 7 ডেজ এর ভিতরে এটা র্যাঙ্ক করে। ঠিক আছে? যদি আর্টিকেলটা ঠিকঠাক থাকে, কিওয়ার্ড টার্গেটিংটা, তাহলে 7 দিনের ভিতরে এটা র্যাঙ্ক করে। ঠিক আছে? অনেক ক্ষেত্রে 24 ঘন্টার ভিতরে র্যাঙ্কে চলে আসে। ঠিক আছে? সো এটা একটা মেজারমেন্ট, আপনি জাস্টিফাই করতে পারবেন নিজেকে। আর দ্বিতীয় যে অপশনটা ছিল এটা হচ্ছে, নর্মালি আর্টিকেলটা মিনিমাম 300 ওয়ার্ডের লিখবেন। এর ছোট হইলে ওটা পাবলিশ করব না। ঠিক আছে? আর কেউ যদি চান যে আপনার আর্টিকেলের ভিতরে আপনার ওয়েবসাইটের একটা লিঙ্ক বিল্ডিং করবেন, মানে আমার ওয়েবসাইটে একটা ডু ফলো লিঙ্ক নিবেন, সেক্ষেত্রে তার আর্টিকেলটা মিনিমাম 2000 ওয়ার্ডের উপরে হইতে হবে। ঠিক আছে? এটা একটু মনে রাখবেন। তো 2000 ওয়ার্ডের উপরে হইলে আপনি আর্টিকেল থেকে আপনার মানে ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিঙ্ক আপনি নিতে পারবেন। এটা শুধুমাত্র আপনাদের জন্যই, অন্য কারোর জন্য চাইলেও এই সুযোগ আমি দেব না, কারণ আমার ওই ওয়েবসাইট আপাতত পড়ে আছে, পড়ে থাক। বাট এটা নিয়ে একসময় কাজ করব। চাচ্ছি না যে ওয়েবসাইটে হিউজ পরিমাণে ব্যাকলিঙ্ক ট্রান্সফার করার। ঠিক আছে? ব্যাকলিঙ্ক ট্রান্সফার করলে অ্যাজ ইউজুয়াল, যে একটু আগে যেটা বললাম আপনাদের, যে ইন্টারন্যাশনালি বিভিন্ন ক্লায়েন্টই পাওয়া যাচ্ছে, যাদেরকে আর্টিকেল পাবলিশ করতে পারমিশন দিলে আর্টিকেলও পাবলিশ করবে, সাথে টাকাও পে করবে। ঠিক আছে? আহ, কয়েকজনের সাথে অলরেডি চুক্তিও হয়েছে। আসলে মাঝে মধ্যে চেক করি মেইলটা, চেক করে দেখা যায় যে অনেকে আছে অনেক আগ্রহী। এই দেখেন, যেই কটা মেইল আপনি এখানে দেখবেন, আমি যদি দেখাই, প্রত্যেকটা আসলে ভিতরে যাওয়ার প্রয়োজন হয় না। দেখেন, সবগুলি হচ্ছে গেস্ট পোস্টিং এর জন্য। ঠিক আছে? পেইড গেস্ট পোস্ট, সম্ভবত ওনার সাথে আমার কথা হয়েছিল। ওয়েটিং ওয়েটিং ওয়েটিং, আই এম ওয়েটিং। ওনার সাথে $10 না $30 জন্য একটা কথা হয়েছিল সম্ভবত। আমি আপনাদের দেখাই সবকিছু। আচ্ছা, এটার ভিতরে হচ্ছে আমার স্পন্সর গেস্ট পোস্টের ডিটেলস দেয়া আছে। আহ, উনি এটাতেই রাজি ছিল। ওকে জাস্ট লিঙ্ক পাঠাই দিয়েছিলাম আমি। এখানে এই যে দেয়া আছে যে 100 ওয়ার্ডের হইলে $30 দিতে হবে, 200 ওয়ার্ডের আর্টিকেল হইলে $20 দিতে হবে, আর 3000 ওয়ার্ডের আর্টিকেল হইলে $10 দিতে হবে। মানে ফ্রিতে পাবলিশ করার তো কোনো অপশন নাই। তারপর আর্টিকেল যত ছোট হবে ডলারের, মানে ডলার তত বেশি দিতে হবে। তো এইগুলি মেনেও কিন্তু উনি এই যে সম্ভবত আজকেও মেইল করছে নাকি, এটা হ্যাঁ 16 তারিখের মেইল, 2 দিন আগের। গেস্ট পোস্টিং রিকোয়েস্ট,
যদি দেখেন গেস্ট পোস্টের জন্য রিকোয়েস্ট করতেছে, আর এই জায়গায় দেখবেন যে পেমেন্টও করবে, এরকম কথাবার্তাও আছে। যদিও এগুলি আমি প্রতিনিয়ত ইগনোর করি আসলে, ব্যাকলিং দিতে পারতেছি না, এই জন্য শুধু শুধু তাদের সাথে আসলে কথা বলে লাভ নাই। যখন দেখবে যে রিপ্লাই আসতেছে না, দু একটা ফলো আপ মেইল করার পরে এমনিতেই তারা আর ইয়া করবে না, ঠিক আছে, আর রেসপন্স করবে না পরবর্তীতে। আর নিচের দিকে যদি অনেক কয়েকজনকে রিপ্লাই করেছিলাম, এগুলি সবই হচ্ছে গেস্ট পোস্টিং এর জন্য। আচ্ছা, এটা ওনার সাথে মজা করছিলাম, যাই হোক। উনি পোল্যান্ড থেকে হচ্ছে ইয়া করতে চাইছিল একটা পেইড গোস পোস্টিং, একটু টু ফলো মিনিং, উনি পেমেন্ট পেপালের মাধ্যমে দিবে এটাও বলতেছে, মানে পাবলিশ করার পরে পেমেন্ট দিবে, এরকম বিষয়। তো আজকে তেমন একটা আসে নাই, আচ্ছা যাই হোক। আই এম রেগুলারলি রিডার অফ ইউর ওয়েবসাইট, আই হ্যাভ বিন ইমপ্রেসড বাই এনহ্যান্সড, অনেক কিছু বলছে। তো এগুলি জাস্ট একটা লিঙ্ক নেওয়ার জন্য, আর কিছু না, ঠিক আছে। তো এইটা দেখাইলাম এই কারণে যে আপনারা অনেকে বলতে মনে করতে পারেন যে আসলে আবার, ঠিক আছে, আমাদের দিয়ে আর্টিকেল লিখিয়ে নিচ্ছে, এরকম কিছু মনে করতে পারেন। তো এরকম কিছু না, জাস্ট ওকে। তো এটার ভিতরে দেখবেন যে আমার গেস্ট পোস্টের ক্রাইটেরিয়া কি আছে, এটা বলা আছে এটার ভিতরে, ঠিক আছে। রাইট ফর আস প্লাস ডিজিটাল মার্কেটিং, এটার সার্চ ভলিউম আছে, এবং এটা দিয়ে সার্চ করলে আমাদের খুব সম্ভবত আর্টিকেলটা প্রথম পেজে পাওয়া যেত আগে, এখন এটা দ্বিতীয় পেজে চলে আসছে, যেহেতু ওয়েবসাইটে অনেকদিন কাজ করা হয় না, এই জন্য, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে লিঙ্ক বিল্ডিং করতে যদি কোনো সাইট খোঁজা হয়, সেই ক্ষেত্রে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে খুঁজলে আমাদের ওয়েবসাইটটা পাওয়া যায়, ঠিক আছে। এখন আপডেট করা না, এখানে অনেক আগের পোস্ট। ওকে, এদিকে যাচ্ছি না, সেই ক্ষেত্রে আপনারা যারা চান যে একটা ব্যাকলিং নেবেন, অবশ্যই 2000 ওয়ার্ডের উপরে লিখবেন। আর নর্মালি যারা ওইটা না করলেও অ্যাটলিস্ট প্র্যাকটিসের জন্য বা আপনার নিজেকে জাজ করার জন্য হইলেও একটা আর্টিকেল লিখবেন, ঠিক আছে। যাদের ওয়েবসাইট আছে কোনো সমস্যা নেই, আপনি আর্টিকেল লিখতেই পারেন। আবার যদি কেউ চান পার্মানেন্টলি ওয়েবসাইটে লেখালেখি করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে অথর হিসেবে ওয়েবসাইটে অ্যাড থাকতে পারবেন। তো এটা আসলে এসইওর একটা পার্ট, এটা আপনাদেরকে যদি সম্ভব হয় কখনো বুঝাবো। আমি সংক্ষেপে বলি, মনে করেন আপনার পার্সোনাল একটা ওয়েবসাইট আছে, বা আপনার একটা কোম্পানি ওয়েবসাইট আছে, যেটাই হোক, সেক্ষেত্রে আপনি আপনার নামে বিভিন্ন সিমিলার ওয়েবসাইটে হচ্ছে অথর প্রোফাইল খুলবেন, ঠিক আছে। যেই অথর প্রোফাইলে আপনি তাদের মানে আপনার নিজের টিপস তাদের অডিয়েন্সের জন্য আপনি লেখালেখি করবেন, ঠিক আছে। প্রতিনিয়ত এটা লেখালেখি করবেন। এতে বেনিফিট কি? বেনিফিট হচ্ছে মাঝে মধ্যে আপনি আপনার ওই লেখার ভিতরে আপনার আর্টিকেল, মানে আপনার ওয়েবসাইটের লিঙ্কগুলি প্রচার করবেন, বা আপনার ওয়েবসাইটের মার্কেটিংটা করবেন। তো এটা হচ্ছে বেসিক্যালি আপনার লাভ। দ্বিতীয় যে সবচেয়ে বড় বেশি মানে বেনিফিটের বিষয়, সেটা হচ্ছে গুগল জানবে যে না, আপনি আসলে একজন অথর, আপনি শুধু আপনার সাইটেই না, আর অন্য অন্য সাইটে আপনার প্রোফাইল আছে, ঠিক আছে। তো এটার বেস্ট একটা উদাহরণ আপনারা যদি চান, সেক্ষেত্রে আপনার নীল প্যাটেল নামে ভদ্রলোককে চিনেন, এই যে নীল প্যাটেল। তো উনি দেখবেন যে ওনার নিজের তো পার্সোনাল অনেক সাইট আছে অবভিয়াসলি, এর বাইরে আরো অনেক ইয়া আছে। এই দেখেন, ব্র্যান্ড মাইন্ড, আমরা যদি একটু খুঁজি নীল প্যাটেল অথর প্রোফাইল, এই দেখেন entrepreneur.com, নীল প্যাটেলের ওর ওর রাইট আছে।
এরপরে এই যে দেখেন, আচ্ছা এটা ওর বায়োগ্রাফি, এই দেখেন হাবস্পট, এগুলি হচ্ছে সিমিলার, মানে নীল প্যাটেল যে বিজনেস করে ওই সিমিলার ওয়েবসাইট এগুলি। এই যে অথর, ঠিক আছে, কো শিডিউল, এটা এসইওর খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, যদিও এইগুলি আপনাকে আলাদাভাবে কেউ এভাবে শেখাবে না যে এইটাও এসইও। ঠিক আছে, হাফ পোস্ট, আমি জাস্ট আপনাদেরকে উদাহরণটা দিলাম। আচ্ছা এনাফ, অনেকগুলি বের করছি। এটা নীল প্যাটেলের মেইন সাইট, তার সাইটে সে তো নিজে লেখে, তার হয়তোবা আরো অনেক রাইটার আছে, এটা অবভিয়াসলি, ঠিক আছে, কিন্তু সে তার প্রোফাইল অন্য অন্য সাইটেও আছে। ঠিক আছে, এই যে ব্র্যান্ড মাইন্ড, মেবি এটা নীল প্যাটেলের সাইটও হইতে পারে, আই এম নট শিওর। নীল প্যাটেল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ও আচ্ছা এটা হচ্ছে নীল প্যাটেলের একটা ইন্টারভিউ, এটা না বেসিক্যালি, এটা কেটে দিই, এই যে এটাতে দেখেন, এই দেখেন নীল প্যাটেলের অথর প্রোফাইল, এটা কিন্তু অন্য একটা সাইটে, অন্য একটা ব্লগ সাইটে। তো এই সাইটে নীল প্যাটেল কতগুলি ব্লগ লিখছে, এই যে এই সবগুলি হচ্ছে নীল প্যাটেলের লেখা। এখন সে কিন্তু চাইলেই এই ব্লগগুলি তার সাইটে লিখতে পারতো, ঠিক আছে, সে চাইলেই এই ব্লগগুলি সে তার সাইটে লিখতে পারতো, বাট সে কিন্তু তার সাইটে তো অবশ্যই লেখে, বাট তার বাইরেও কিন্তু সে অন্য অন্য সাইটে লিখতেছে। কেন লিখতেছে, এগুলির ভিতরে গেলেই বুঝবেন যে বিভিন্ন আর্টিকেলের ভিতরে, লিডারশিপ, বিভিন্ন আর্টিকেলের ভিতরে সে হচ্ছে তার বিভিন্ন পোস্টের প্রমোশন করতেছে, ঠিক আছে, এটা ডিরেক্টলি করবে না, বাট মাঝে মধ্যে করবে, ঠিক আছে, ডিরেক্টলি করাও যাবে না। এই জায়গায় এই দেখেন নীল প্যাটেল, নীল প্যাটেলের প্রোফাইলে নীল প্যাটেলের যে 4টা ওয়েবসাইট আছে, একটা তার পার্সোনাল ওয়েবসাইট, বাকি 3টা হচ্ছে তার কোম্পানি, ঠিক আছে, এই যে ক্রেজি এগ, হেলোবার, কিসমেটিক্স, খুবই পপুলার, ঠিক আছে। তো এইগুলি সে কিন্তু অটোমেটিক ব্যাকলিং পাইতেছে এই সাইট থেকে। আচ্ছা যাই হোক, একটা সাইটে তার প্রোফাইল দেখলাম আমরা, এরপরে হাব স্পটে যদি আসি, এই দেখেন মার্কেটিং অথর নীল প্যাটেল, তো এইখানেও এটাও নীল প্যাটেলের হচ্ছে প্রোফাইল, অথর প্রোফাইল। তো এটার ভিতরেও এইগুলি হচ্ছে সব নীল প্যাটেলের লেখা আর্টিকেল, এটা তার সাইটে না, ব্লগ স্পট, হাব স্পটের সাইটে। ওকে, এরপরে যদি এইখানে আসি আমরা কো শিডিউলে, এটা হচ্ছে নীল প্যাটেলের পেজ, এখানে খুব বেশি আর্টিকেল নাই যদিও, বাট এটা হচ্ছে নীল প্যাটেলের প্রোফাইল, ঠিক আছে। এরপরে এই যে অথর এনপি, এটাও নীল প্যাটেলের প্রোফাইল, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া এক্সামিনার, তো অথর নীল প্যাটেল, তো এইগুলো হচ্ছে নীল প্যাটেলের আর্টিকেল। আশা করি বুঝতে পারছেন যে এটা কতটা জরুরি। আপনি যদি লং টাইম আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান, বা আপনার ওয়েবসাইটটা যদি একটা প্রফেশনাল মানের হচ্ছে ওয়েবসাইটে ভাইব পাইতে চান, সেক্ষেত্রে এটা হচ্ছে খুবই হাই ক্লাস একটা এসইও প্র্যাকটিস, ঠিক আছে, এটা খুবই হাই ক্লাস এসইও প্র্যাকটিস, এটা সবাই করতে পারে না, কারণ আমাদের নিজেদের সাইটে আর্টিকেল লেখার সময় আমাদের হাতে নাই। সেক্ষেত্রে অন্য সাইটে আবার এত ভালো ভালো আর্টিকেল কিভাবে শেয়ার করবো, তাই না? বাট এটা খুবই গুরুত্বপূর্ণ, যদি সম্ভব হয় করবেন, তবে অনলি আমি যাদের শিখাই তাদের ভিতর থেকে এখন থেকে সুযোগ দিব, বাট শর্ত হচ্ছে যদি রেগুলার আর্টিকেল পাবলিশ করেন, ঠিক আছে। এইটার জন্য আপনাকে আলাদা করে আমি 2 টাকাও দেব না, বাট তারপরেও এটা করতে পারাটা আপনার জন্য গর্বের, বা আপনার জন্য প্রয়োজনীয়, বা আপনার জন্য অনেক বড় একটা অপরচুনিটি, ঠিক আছে। আবার এই জায়গায় আরো শর্ত আছে, বা আপনি চাইলেই মানে এনি হাউ কোনো আর্টিকেল লিখতে পারবেন না, মানে নর্মাল যে কোনো টপিকে বা যে কোনো বিষয়ে, লাইক হচ্ছে আপনি এআই দিয়ে একটা আর্টিকেল লিখে নিয়ে আসলেন আর পাবলিশ করে দিলেন, তো এরকম হইলে হবে না, প্রফেশনাল নিজের হ্যান্ড রাইট করতে হবে, অর্থবহ, যেটা মানুষের কাজে লাগে এরকম লিখতে হবে, ঠিক আছে। ইভেন আপনি চাইলেই সব আর্টিকেলের ভিতরে মানে আনলিমিটেড আপনার সাইটের লিংক শেয়ার করে দিতে পারবেন না, ঠিক আছে। খুবই প্রফেশনালিটি মেনটেন করে কাজ করতে হবে,
মাঝে মধ্যে কথার ভাঁজে যখন আসে তখন আপনি আপনার সাইটের প্রচার আপনি করতে পারবেন। ঠিক আছে? ওকে। আ আরো অনেক প্রয়োজনীয়তা আছে একটা অথর প্রোফাইল খোলা অন্যান্য সাইটে। ঠিক আছে? যেমন আপনি বিভিন্ন সময় এটা রেফার করতে পারবেন যে আপনি অমুক সাইটের অথর। ঠিক আছে? বা Google এ আপনাকে চিনবে যে আপনার অথর প্রোফাইলটা আরো কোন সাইটে আছে। কোন রেপুটেড সাইটে আছে। ওকে? আপনাদের খুবই চমৎকার একটা বিষয় শেয়ার করলাম। এটা আইদার আমার ওয়েবসাইটে যে আর্টিকেল বললাম আপনাদের, এটা সম্পূর্ণ আপনাদের উপরে ভিত্তি নির্ভরশীল। আপনারা চাইলে দিতে পারেন একটা করে আর্টিকেল, না চাইলে না দিতে পারেন। বাট শুধু একটা আর্টিকেলেই না। প্রতিনিয়ত একটা অথর প্রোফাইল ক্রিয়েট করে অন্য সাইটে আর্টিকেল শেয়ার করাটা কতটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা জাস্ট আপনাদেরকে বুঝালাম। ঠিক আছে? যদি মনে রাখতে পারেন, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে অনেক কাজে দিবে বিষয়টা।